হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা রিসেন্টলি মাধ্যমিক এক্সাম দিলে। আজকে আমরা আলোচনা করব যে মাধ্যমিক এক্সামের পর আমাদের কোন স্ট্রিম নিয়ে পড়া উচিত, অর্থাৎ সায়েন্স না কমার্স না আর্টস, কোন স্ট্রিমে যাওয়া উচিত, কেন যাওয়া উচিত এবং এটার ফিউচারে ইম্প্যাক্ট কী হবে। এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা তোমরা যে স্ট্রিমটা 11-এ চুজ করবা তোমাদের লাইফের অনেক কিছুই কিন্তু এই জিনিসটাকে কিন্তু ডিসাইড করে দিবে। ঠিক আছে, তোমাদের কলেজ লাইফ ডিসাইড করে দিবে, তোমাদের ক্যারিয়ারও ডিসাইড করে দিবে। তাই তোমাদেরকে এই জিনিসটা জানা খুব জরুরি এবং তোমাদের প্যারেন্টস বা ফ্রেন্ডস বা রিলেটিভসের চাপে পড়ে কোনো স্ট্রিম চুজ করা উচিত না। তোমাদের নিজের ডিসিশন বেসিসে তোমাদেরকে কিন্তু চুজ করা উচিত যে তোমাদের জন্য কোনটা ভালো। তাই এই আজকের ভিডিওতে আমরা এটাও আলোচনা করবো যে তোমার জন্য এক্স্যাক্টলি কোনটা ভালো, কেন ভালো, ঠিক আছে, এবং কোন কোন অপশানগুলো আছে। আরেকটা যেটা স্পেশাল কথা এখানে আলোচনা করা হবে যে আগে যখন তোমাদের 11-এ দাদা দিদিরা ছিল তাদের সিলেবাস কিন্তু টোটালি আলাদা ছিল, আর তোমাদের এবার কিন্তু সিলেবাস টোটালি আলাদা হয়ে যাচ্ছে। তাই তোমাদের জন্য ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কেননা তোমাদের দাদা দিদি বা টিচার্সরা বা তোমাদের প্যারেন্টসরা কিন্তু এই সাজেশনটা তোমাদের এবার ভালোভাবে আরও দিতে পারবেন না, কেননা তোমাদের সিলেবাসটা তাদের জানাই নেই আসলে সিলেবাসটায় কী পরিবর্তনটা হচ্ছে। আমরা সেই বিষয়টা নিয়েও কিন্তু আলোচনা করব। হতে পারে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু এতটা আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটা যদি তুমি কমপ্লিট দেখে নাও তাহলে তোমাকে দ্বিতীয় কোনো ভিডিও আর দেখতে হবে না এবং তোমার সব ডাউট এখানে সলভ হয়ে যাবে। প্লাস তুমি এটাও ডিসাইড করতে পারবা যে তোমাকে কোনটা নেওয়া উচিত, কেন নেওয়া উচিত। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে বুঝে নাও যে তোমাদের কাছে কী কী অপশান আছে, ঠিক আছে, তারপর ডিসকাশন করবো যে কেন কোনটাকে নেওয়া উচিত। সবার প্রথমে তোমাদের যদি দেখা যায় মেইন 3টা স্ট্রিম আছে। একটা হলো SCIENC সায়েন্স, একটা হয়ে গেলো আর্টস, ওকে আর্টস, একটা হয়ে গেলো কমার্স। ওকে, তো তোমরা যদি দেখো যে তোমাদের ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 85% যে স্টুডেন্টস তারা কিন্তু কি নেয়, আর্টস নেয়, কি নেয়, আর্টস নিয়ে পড়ে। ঠিক আছে, আমরা এটাও দেখবো যে কোনটায় কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং কোনটা তোমার জন্য ভালো এবং কোন কোন সাবজেক্টগুলো কঠিন সেগুলো তোমাকে অ্যাভয়েড করা উচিত সেটাও দেখবো। ঠিক আছে, এবং যদি দেখো 10% অ্যারাউন্ড, ঠিক আছে, সায়েন্স নেয় আর 5% অ্যারাউন্ড কিন্তু তোমাদের কমার্স নেয়। স্কুলেও দেখবা তোমরা এই জিনিসটা কিন্তু হয়। কিছু কিছু স্কুলে এটা বেশি কম থাকে, কিন্তু ওভারঅল যদি তোমার পুরো বোর্ডের পার্সপেক্টিভে দেখো তাহলে কিন্তু এটা হয়। ঠিক আছে, তো দেখো সায়েন্সে মেইনলি যেগুলো থাকে সেটা হলো ফিজিক্স, ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, CHEMISTRY, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে বায়োলজি, ওকে, আরও থাকে ম্যাথ, ওকে ম্যাথ তো মাস্ট, ওকে আরও 1-2টা থাকতে পারে, ওকে। আর বেঙ্গলি আর ইংলিশ কিন্তু একেও পড়তে হবে, একেও পড়তে হবে, একেও পড়তে হবে, 3জনের জন্য বেঙ্গলি আর ইংলিশ কিন্তু কম্পালসারি, ওকে। আর এবার তো শোনা যাচ্ছে যে এক্সট্রা আরেকটা ল্যাঙ্গুয়েজ তোমরা ইচ্ছা মতো নিতে পারো, লাইক সংস্কৃত বা অন্যান্য এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ, জাপানিজ, চাইনিজ, কোরিয়ান যদি শিখতে চাও সেগুলোও কিন্তু তোমরা নিতে পারো। এবার কিন্তু এটা অপশন থাকতে চলেছে তোমাদের সিলেবাসে। ঠিক আছে, তো আরেকটা সায়েন্সের জন্য যে ইম্পর্টেন্ট জিনিস, যে যখন তোমরা সায়েন্স নিবা, ঠিক আছে, তো সায়েন্সের টিউশনগুলো কিন্তু তোমাদের অনেক আগে শুরু হয়ে যায়। তো তোমরা কি করতে পারো, 1-2 মাস আগে গিয়ে সেখানে টিউশনে গিয়ে ট্রাই করে দেখতে পারো, ওকে ট্রাই করে দেখতে পারো যে সেখানে কি পড়ানো হচ্ছে, সেই পড়াগুলো তোমার সাথে অ্যালাইন কিনা, তুমি সেগুলোর সাথে ইন্টারেস্টেড কিনা। ঠিক আছে, তুমি স্কুল শুরু করার আগেও কিন্তু টিউশনটা জয়েন করে সেখানে প্রিভিয়াস কারো কাছে বই নিয়ে এগুলো ট্রাই করে দেখতে পারো, ওকে। তো এবার দেখে দেবো আর্টস সাবজেক্টগুলো। আর্টস সাবজেক্টের সবচেয়ে মোস্ট পপুলার যেগুলো আছে সেগুলোই আলোচনা করবো। এমনিতে তো আর্টসে অনেক কিছু আছে নেওয়ার মতো, মোস্ট পপুলারগুলো দেখে নিই। যেমন এগুলো হিস্ট্রি আছে, ওকে, কলমটা একটু প্রবলেম দিচ্ছে, সো একটু অ্যাডজাস্ট করে নাও, ওকে। হিস্ট্রি আছে, ওকে। লাইক হয়ে গেল তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স, ওকে। এডুকেশন আছে, ওকে। জিওগ্রাফি আছে, ওকে। তারপরে হয়ে গেল তোমার ফিলসফি আছে, ওকে। তারপরে হয়ে গেল তোমার সংস্কৃত আছে, এটা কী হবে, ওকে, সংস্কৃত আছে। তো এরকম অনেক সাবজেক্ট আছে, ওকে। তারপরে তোমার ইকোনমিক্সটাও মেবি আছে এখানে, ওকে, ইকোনমিক্স আছে। তো এরকম অনেক সাবজেক্ট আছে, ঠিক আছে। আর কমার্সে যদি দেখো সাধারণত ম্যাথ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, ওকে, হোম সায়েন্স,
বাংলা ইংলিশ তো সবার জন্য কম্পালসারি একদম, ওকে। আর এটা কিন্তু আরও আছে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে কাকে কোন সাবজেক্টটা নেওয়া উচিত, কেন নেওয়া উচিত। ফার্স্ট অফ অল একটা জিনিস তোমরা মাইন্ডের মধ্যে বসায় নাও, ক্লিয়ার করে নাও যে তোমাদের যখনই মাধ্যমিক এক্সাম হয়, দেখা গেল কারো একটু কোনো কারণবশত বা একটু ভালো পড়ার কারণে রেজাল্ট একটু ভালো হয়ে গেল, তখনই তোমাদের রিলেটিভস বা তোমাদের ফ্যামিলি থেকে কিন্তু চাপ দেওয়া হয় যে বাবু তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়ো, তুমি সায়েন্স নিয়ে পড়ো, ঠিক আছে, তুমি কমার্স নিয়ে পড়ো, ঠিক আছে। কিন্তু দেখা গেল তোমার সেটার প্রতি ইন্টারেস্টই নেই, সেই ক্ষেত্রে তুমি কিন্তু খুব খারাপভাবে ফেসে যাবা, ঠিক আছে। তো আমি রেকমেন্ড করব যে তোমার জেনুইন ইন্টারেস্ট যেটার ওপর থাকবে সেটাই নিবা। কারো কথা শুনে কিন্তু কোনো সাবজেক্ট নিবা না, সবার কথা শুনো, সবার সাজেশন নাও, ফিডব্যাক নাও, বাট আলটিমেটলি নিজের ডিসিশন নিজে নেবা। কেন, আজ থেকে 1 বছর পর বা 2 বছর পর বা কলেজে যখন গিয়ে পড়তে হবে, তখন কিন্তু পড়তে তোমাকেই হবে, না তোমার রিলেটিভ আসে পড়ে দিবে, না তোমার ফ্রেন্ড আসে পড়ে দিবে, না তোমার ফ্যামিলির কেউ আসে তোমাকে পড়ে দিবে বা এক্সামটা দিতে যাবে। এক্সাম তোমাকেই দিতে হবে, তোমাকেই কষ্ট করতে হবে, তোমাকেই কিন্তু এক্সামে গিয়ে লিখতে হবে। আবার অনেকজনের কী হয়, ফ্রেন্ডদের দেখা দেখি যে ওরা সায়েন্স নিচ্ছে, শো অফ করার জন্য আমিও সায়েন্স নিয়ে নিই, যেটা আমাদের ব্যাচেও হয়েছিল। কী হয়েছিল যে তারা সায়েন্স তো নিয়ে নিয়েছে, কিন্তু কী হয়েছে ক্লাস 12-এ গিয়ে প্রচুর সাফার করছে, তারা কিন্তু পড়তেই পারে না, ওরা অ্যাকচুয়ালি ম্যাথ পারে না, সায়েন্স নিয়ে নিয়েছে, ঠিক আছে, তাদের ইন্টারেস্টও নেই, শো অফের জন্য নিয়েছে। তো এই জিনিসটা তোমরা একদম অ্যাভয়েড করবা, যেটার প্রতি জেনুইন ইন্টারেস্ট আছে, কারো চাপে আসে কোনো সাবজেক্ট নিবা না, আলটিমেটলি সাফার তোমাকেই করতে হবে। এবার আমি দেখে নিই যে যেমন কারো কী আছে ম্যাথের প্রতি বা ফিজিক্সের প্রতি কী আছে ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে তোমরা সায়েন্স নিতে পারো, ওকে। কেন বলছি, কেন কি ফিজিক্স, কেমিস্ট্রি আর যে ম্যাথটা, এই তিনটা এখানকার মধ্যে কিন্তু খুব টাফ সাবজেক্ট। টাফ বলবো না, ভয় দেখাবো না, অ্যাকচুয়ালি ইন্টারেস্ট থাকলে তাহলে এগুলো ভালো, ঠিক আছে, ইন্টারেস্ট থাকলে ভালো। আর বায়োলজিটা ইজি আছে, ওকে। এবং এখানকার মধ্যে আর্টসের মধ্যে দেখো, আর্টসের মধ্যে তোমাদের কিন্তু প্রায় সব সাবজেক্টেই ইজি আছে, কিন্তু আর্টসের মধ্যেও কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদেরকে একটু অ্যাভয়েড করা উচিত, আগে দেখে নেওয়া উচিত বুকগুলো অ্যাটলিস্ট। যেমন হলো যে ফিলোসফি সাবজেক্টটা কিন্তু তোমাদের লজিক থাকে, ওকে, লজিক দিয়ে বোঝাতে হয়, কোশ্চেন অ্যান্সার করতে হয়, ওকে। তো সেই জিনিসটা আগে দেখে নিও, কারণ কোনো সিনিয়রের কাছ থেকে বুক নিয়ে আগে দেখে নিও যে তোমরা পারবে কি না, দেন ডিসাইড করবে, ঠিক আছে। তারপর হয়ে গেলে সংস্কৃতে তোমাকে কী করতে হবে, অনেক গ্রামার পড়তে হবে। তো তোমার যদি গ্রামারের প্রতি ইন্টারেস্ট না থাকে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু এটা নিবে না। তারপর আরেকটা এখানে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে সেটা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ওকে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এটা খুব ভালো সাবজেক্ট, এখানে কম্পিউটারে অনেক কিছু জানতে পারবে তুমি। তো তোমরা এটা যদি অ্যাভেলেবেল থাকে স্কুলে, এটা নিতে পারো, কেন কি সব সাবজেক্ট সব স্কুলে অ্যাভেলেবেল থাকে না। এরপরে হয়ে গেলো কমার্স, যারা ইন ফিউচার বিজনেস রিলেটেড ফিল্ডে যেতে চায় তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন হয়ে গেলো ম্যাথের, ওখানকার ম্যাথ আর সায়েন্সের ম্যাথ কিন্তু একটু ডিফারেন্ট আছে, ওখানে বিজনেস রিলেটেড, অ্যাকাউন্টেন্সি রিলেটেড ম্যাথ কিন্তু বেশি থাকবে, ঠিক আছে। হোম সায়েন্স হয়ে গেল। তো এইসব জিনিস তোমাদেরকে কিন্তু ধ্যান রাখতে হবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ধ্যান রাখতে হবে যে কোন স্ট্রিমটা নিলে ইন ফিউচারে কোন ক্যারিয়ার অপশান পাবো। তো তোমার যে ক্যারিয়ারে একটা কোনো না কোনো গোল বা টার্গেট থাকবে, সেটাও কিন্তু তোমাকে ধ্যান রেখে নিতে হবে যে কোন যে আমি যে গোল নিয়ে রাখছি বা টার্গেট নিয়ে রাখছি, সেই টার্গেটটার জন্য আমাকে সায়েন্স নেওয়া উচিত কি আর্টস নেওয়া উচিত কি কমার্স নেওয়া উচিত, ঠিক আছে। ওটাও কিন্তু তোমার এই স্ট্রিমের উপর ডিপেন্ড করে, কেন কি অনেক কিছু এমন জব আছে যেগুলো তোমাকে সায়েন্স ছাড়া এন্ট্রি দেয় না, আর ঠিক আছে, আবার অনেক কিছু জব আছে যেগুলো কমার্স ছাড়া এন্ট্রি দেয় না, ঠিক আছে। আর আর্টসের দিক দিয়ে যদি দেখা যায়, মোস্ট অফ দ্য জবস কিন্তু আর্টসের জন্য অ্যাভেলেবেল থাকে, বাট কিছু জব, ঠিক আছে, যেমন হয়ে গেল তোমার সায়েন্টিস্ট রিলেটেড হয়ে গেল, ওকে, তারপরে তোমার আর্মি অফিসার রিলেটেড হয়ে গেল, এইসব জবের জন্য তোমাকে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তোমাকে সায়েন্সটা দরকার হয়, যদিও আর্টস দিয়েও এইসব জিনিস হওয়া যায় ইনডাইরেক্ট ওয়েতে, এবং আর্মি অফিসার তো আর্টস দিয়েও হওয়া যায়, ঠিক আছে। তো এইসব জিনিস তোমাকে ধ্যান রাখতে হবে। আর তুমি যদি জানতে চাও যে কোন স্ট্রিম নিয়ে ইন ফিউচার কোন ক্যারিয়ার অপশান আছে, বা মাধ্যমিকের পরে তোমাদের জন্য কী কী ক্যারিয়ার অপশান আছে, বা তোমাদের কাছে টাকা আর্ন করার কী পদ্ধতি আছে মাধ্যমিকের পরে, সেই রিলেটেড যদি ভিডিও চাও তাহলে কমেন্টে লিখে জানাও ক্যারিয়ার অপশান, ওকে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা লেখো কমেন্টে গিয়ে, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দাও, এমন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।